নমস্কার। আজকে আমরা তুলা রাশির মহিলাদের সাংসারিক জীবনকে নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন তুলা রাশির মহিলা হয়ে থাকেন এবং অলরেডি আপনি সংসার জীবনে প্রবেশ করে ফেলেছেন, তাহলে পরে এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই মিলিয়ে নেবার চেষ্টা করুন আমার কথাগুলির সঙ্গে আপনার সাংসারিক জীবনের কতটা সাদৃশ্য রয়েছে। আর আপনি যদি একজন তুলা রাশির মহিলা হয়ে থাকেন এবং আপনি এখনো অবধি বিবাহ করেননি, তাহলে পারে এই ভিডিওটি দেখে অবশ্যই আগে থাকতেই জেনে নেবার চেষ্টা করুন বা বুঝে নেবার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে কোন ধরনের সমস্যা আসতে পারে এবং তার জন্য এখন থেকেই ওয়াকিবহাল হন। তাহলে পারে কিন্তু অনেকটাই সমস্যাকে প্রতিরোধ করা যাবে। তো এরকমই আপনাদের সাংসারিক জীবন নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তুলা রাশির মহিলা যারা হন তারা কিন্তু যথেষ্ট রোম্যান্টিক, যথেষ্ট বুদ্ধিমান, বেশ কিছুটা হাসি খুশি, মাঝে মাঝে এরা কূটনৈতিক মানসিকতার মধ্যেও চলে যায়। মানে কূটনৈতিক মানসিকতা মানে হচ্ছে এটা কোনো নেগেটিভ নয়, অর্থাৎ এরা একটুখানি বেশি ভাবনা চিন্তা করে কাজটা করার চেষ্টা করে। এবং তুলা রাশির যারা মহিলা হন তারা কিন্তু হিসাবী, পরিবার প্রেমী এবং তার সঙ্গে সঙ্গে এদের পরিবারের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। তুলা রাশির একজন মহিলা তার এতগুলো গুণকে দিয়ে সে তার সংসার জীবনে প্রবেশ করার পর সংসারের মানুষদেরকে আপন করে নিয়ে সে কিন্তু চলে এবং সংসারটাকে এগিয়ে নিয়ে যায়। তুলা রাশির যারা মহিলা হন তারা কিন্তু অবশ্যই এদের স্যাক্রিফাইসের কথা না বললেই নয়, কারণ এরা কিন্তু নিজের বরের জন্য বা নিজের হাজবেন্ডের জন্য, নিজের শ্বশুরবাড়ির জন্য বহু শখ আহ্লাদ ছেড়ে দেয়। তুলা রাশির যারা মহিলা হন, এই তুলা রাশির মহিলাদের সঙ্গে আমি অনেক কথা বলেছি বা আলোচনা করে এদের সাংসারিক জীবনটাকে কিছুটা বোঝার চেষ্টা করেছি, বা এদের সাংসারিক জীবনে বেশ কিছু সুখ দুঃখের কথা আমি তুলা রাশির মহিলাদের কাছ থেকেই শুনেছি। তুলা রাশির মহিলারা বলেন যে তারা সংসারের মধ্যে আমার বর, আমার শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলির যারা আদার্স মেম্বার রয়েছে তারা যেন কোথাও আমাকে বুঝছে না বা বুঝলো না। আমি শুধু তাদের জন্য ভাবনাই করে গেলাম, চিন্তাই করে গেলাম, তাদের জন্য তারা কি করে ভালো থাকবে সেই ব্যাপারটাই আমি খালি ভেবে গেলাম, কিন্তু তারা মনে করে যেন আমি কিছুই করি না, কিছুই ভাবি না। এরকম সমস্যা আসে। তুলা রাশি যারা মহিলা হন তারা কিন্তু সাধারণভাবে তো খুব গল্প গুজব করতে ভালো লাগে এদের, এর একটু হাসি খুশি মেন্টালিটির। কিন্তু যদি দেখুন, তুলা রাশি একটি শুক্রের রাশি হলেও শনি এই রাশির মধ্যে উচ্চস্থ হয়। এই কারণে তুলা রাশির মানুষ যারা হয় বা মহিলা যারা হয় বিশেষ করে, তারা কিন্তু খুব বাস্তববাদী মেন্টালিটি। তারা কিন্তু সর্বদা সত্যি কথা শুনতে পছন্দ করে, তারা কিন্তু ন্যায্য বিচার করার চেষ্টা করে। কিন্তু তুলা রাশির মহিলাদেরকে যদি কেউ বারবার ডমিনেট করে, তুলা রাশির মহিলাদেরকে যদি এদের শ্বশুরবাড়ির লোকজনরা বারবার ডমিনেট করে, বারবার অবহেলা করে, বারবার উল্টোপাল্টা কথাবার্তা বলে, এদের হাজবেন্ডরাও যদি এদের সঙ্গে বারবার খারাপ ব্যবহার করে, তাহলে এই তুলা রাশির মহিলারা কিন্তু মাঝে মধ্যে রণংদেহী হয়ে পড়ে। সাধারণভাবে তুলা রাশির একজন মহিলা কিন্তু কোনো চিল্লামিল্লি করতে চায় না, কোনো ঝগড়া করতে চায় না, কোনো লড়াই করতে চায় না। কিন্তু এদেরকে বারবার যদি কেউ বিরক্ত করে, তাহলে পরে কিন্তু এরা একটু রেগে মেগে দু চারটে কথা বলে দেয়, আর কথা বলে দিলেই খারাপ হয়ে যায় এরাই আসলে। মানে এরা হয়তো সামনের লোকটা তো দেখছে না যে এদেরকে বারবার বিরক্ত করা হচ্ছিল, তাই জন্য এ বলছে। সামনের লোকটা মনে করে কি তুলা রাশির মহিলাটাই মনে চিল্লায়, না, বহু বিরক্ত করার পর এরা চিল্লে দেয়। তুলা রাশির একজন মহিলা সংসারকে যতই গুছিয়ে নিয়ে যাবার চেষ্টা করুক না কেন, তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারের মানুষজনরা এদেরকে ভুল বোঝে, এদেরকে সন্দেহ করে, এদেরকে উল্টোপাল্টা ব্লেম দেয় এবং এদেরকে বারবার
ডমিনেট করে, বাজে বাজে কথা বলে, এদের নিজের পরিবারকে নিয়েও বাজে বাজে কথা বলে। মানে একজন তুলারাশির মহিলাদের নিজের বাপের বাড়ির তুলে যদি কেউ কথা বলে, তুলারাশির মহিলারা কিন্তু সহ্য করতে পারে না। দেখুন, তুলারাশির মহিলা যারা হয় তাদের মধ্যেও কিছু প্রবলেম রয়েছে, এবং প্রবলেম তো প্রত্যেকটি রাশির মধ্যেই রয়েছে। তুলারাশির মহিলারা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে না। তুলারাশির মহিলা যারা হয় তারা কিন্তু সবার প্রিয় হয়, কারণ এরা খুব সুন্দর ব্যবহার। এই সবার প্রিয় হওয়ার কারণে এদের তো কোনো দোষ নেই, তবু এই কারণে কিন্তু বহু এদের বর বা এদের শ্বশুরবাড়ির লোকরা এদের উপরে সন্দেহ করে। এবার এতে এদের কোথায় দোষ থাকে? যেহেতু তুলারাশির একজন মহিলার মধ্যে সুন্দর ব্যবহার দেখতে পাওয়া যায়, হাসি খুশি কথাবার্তা বলে, হাসি খুশি মেন্টালিটির, তো এর ফলে তো এদের তো কোনো দোষ নেই। এটা তো সাধারণ মানুষের নিয়ম যে হ্যাঁ, এখন এই রাশি গুণ এটা তো কি করবেন, দেখতেও সুন্দর হয় এদেরকে। তো এইসব দেখে এদের হাজবেন্ডরা, এদের শ্বশুরবাড়ির লোকজনরা অযথাই এদেরকে সন্দেহ করে নেয়। আর এদেরকে যদি কেউ মিথ্যে সন্দেহ করে, মিথ্যে কথা বলে, মিথ্যে অপবাদ দেয়, এরা কিন্তু সহ্য করতে পারবেই না। কারণ তুলা রাশিকে একটা কথা খেয়াল রাখতে হবে, যেমন শুক্রের মতো একটি সুন্দর গ্রহ এই রাশিটার অধিপতি, তেমন কিন্তু কঠোর বাস্তববাদী একটি গ্রহ শনি এই রাশির মধ্যে উচ্চস্থ হয়। তুলা রাশির মহিলারা যেমন সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের সংসারকে চালাতে পারে, তেমন কিন্তু প্রয়োজনে এরা কিন্তু লড়াইও করতে পারে, প্রতিবাদও করতে পারে। একজন তুলা রাশির মহিলার ক্ষেত্রে দেখা গেছে এরা প্রেম করে যখন বিবাহ করে, তখন প্রেমের সময় এদের হাজবেন্ডরা যে রোমান্টিক, যে সুন্দর সুন্দর কথাবার্তা বলতো, যে ভালো ভালো প্ল্যানিং এর কথা বলতো, যে বলতো, এদের হাজবেন্ড অনেক সময় প্রেম করার সময়, আর কি তখন বিবাহ হয়নি, প্রেম করার সময় এদেরকে বলতো যে তোমাকে তো আমি রানীর মতো রাখবো, তোমাকে তো আমি কখনো অবহেলাই করব না, তোমাকে পেলে তো আমি আমার জীবন ধন্য হয়ে যাবে, এরকম কথা বলতো। সেই ছেলেটাই বিবাহের পরে পুরো চেঞ্জ। বিবাহের পর এই তুলা রাশির মহিলাটিকে বিভিন্নভাবে ডমিনেট করছে, বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে। কোনো কোনো সময় তো অনেক ছেলে আছে, সব ক্ষেত্রে না হলেও বহু ছেলেকে দেখতে পেয়েছি তুলা রাশি যারা হাজবেন্ড, তারা কিন্তু তুলা রাশির মহিলাটির উপরে গায়ে হাত তুলে দেয়। তুলা রাশি কিন্তু এরকম পরিবেশ পছন্দ করে না। তুলা রাশির একজন মহিলা, দেখুন প্রত্যেকটি মহিলার মধ্যেই একটা সীমা রয়েছে, যেমন তুলা রাশির মহিলাদের মধ্যে একটা সীমা রয়েছে। কিছুটা তো হয়তো এরা সহ্য করে নেয়, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে এরা সহ্য করতে পারে না, যার ফলে ডিভোর্সের মতো প্রবলেম কিছু কিছু সময় চলেই আসে। আমি বলবো না যে প্রত্যেক তুলা রাশির জীবনেই ডিভোর্স হয়ে যাবে, না, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু বহু তুলা রাশির মহিলারা কিছু না করেও এত অপবাদ, এত মিথ্যে অপবাদ পেয়েছে যে এদের মন উঠে গেছে সংসার থেকে। এরা যে স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল, যে ভাবনা চিন্তা করেছিল যে আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব, আমরা আমাদের সন্তানকে বড় করব, মানুষ করব, সেই স্বপ্নগুলো যেন মাঝপথেই কোথাও হারিয়ে যায়। এদের সাংসারিক জীবনে এরা কিন্তু প্রচুর চোখের জলের শিকার হয়ে যায়, কারণ কোনো হিসেবকে এরা মেলাতে পারে না। কারণ এরা বলে অনেক সময় যে কি ভেবেছিলাম সংসার জীবনকে নিয়ে, আর কি হয়ে গেল আমার জীবনে। যেই মানুষটার দিকে তাকিয়ে আমি চলে এসেছিলাম, সেই মানুষটাই আজকে আমাকে, মানে যেই মানুষটার দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে আমি চলে এসেছিলাম, সেই মানুষটার কাছেই সব থেকে নির্যাতিত হয় কিন্তু এই তুলা রাশির মহিলাটি, অর্থাৎ এদের হাজবেন্ড। খুব কপাল করে তুলা রাশির মহিলারা কিন্তু হাজবেন্ড পায়। খুব কম দেখা গেছে যে এমন তুলা রাশির মহিলারা হাজবেন্ড পেয়েছে যেই হাজবেন্ড সত্যিই ভালো, সত্যিই ঠান্ডা মেন্টালিটির, সত্যিই খুব দরদি, এবং তুলা রাশির মহিলাটাকে চিরকাল ধরে যেমন ভালোবেসে যাচ্ছিল, বিয়ের আগে যেমন ভালোবাসতো, বিয়ের পরেও তেমন ভালোবাসা আছে।
খুব কম দেখতে পাওয়া যায় এরকম। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে তুলা রাশির মহিলাটি যেই ছেলেটির সঙ্গে বিবাহ করেছে সেই ছেলেটির রূপ চেঞ্জ হতে যেন বেশি সময় লাগেনি। বিবাহের আগে একরকম ছিল, বিবাহের পর সে আর একরকম মূর্তি ধারণ করেছে। তুলা রাশির মহিলাটা কনফিউজড। তখন তুলা রাশির মহিলাটি অনেক সময় ভাবে যে কেন আমি বিবাহটা করলাম, কেন এই সংসার জীবনে পা দিলাম। এর থেকে যদি আমি নিজের প্রফেশনকে ডেভেলপ করতাম তাহলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম। কথাটা ভুল ভাবে না, কারণ তুলা রাশির মহিলাদের মধ্যে কিন্তু নিজের প্রফেশনকে ডেভেলপ করার মতো ট্যালেন্ট রয়েছে। তুলা রাশির মহিলাটি বিবাহিত জীবনে যদি সমস্যার মধ্যে পড়ে যান আপনি মনে করবেন না সব শেষ হয়ে গেছে। আপনি এখনো নিজের প্রফেশনকে যদি ডেভেলপ করতে চান তাহলে উদ্যোগ নিন, চেষ্টা করুন এবং নিজের প্রফেশনকে নিয়ে স্বপ্ন দেখুন। প্রফেশনে যদি একবার দাঁড়িয়ে যান, নিজে যদি কিছু করতে পারেন তাহলে কিন্তু বহু ঝড়ঝাপটাকে আপনি নিজেই সামলাতে পারবেন। আর আপনি যদি একজন তুলা রাশির মহিলা হন কিন্তু এখনো বিবাহ করেননি, তাহলে ভগবান জানে আপনার বিবাহিত জীবনে বা আপনার সাংসারিক জীবনে কোন ধরনের সমস্যা আসতে চলেছে। দায়িত্ব তো নিতেই হবে আপনাকে প্রচুর, কিন্তু সবার জন্য করার পরেও বহু তুলা রাশির মহিলারা নাম পায় না। আপনারও তো এটা হবে না, তো এটা আপনাকে জানা দরকার। আপনি যদি একজন তুলা রাশির মহিলা হন অবশ্যই নিজের জন্মছকটাকে চেক করান। আপনার সাংসারিক জীবনটি কেমন হতে চলেছে সামনে, এটাকে ভালো করে আগে থাকতেই বুঝে নেবার চেষ্টা করুন। সমস্যা থাকলে তার রেমেডি করিয়ে নিন, নচেত কিন্তু আজকের হাসি আপনাকে কালকে চোখে জলের রূপান্তর হয়ে যেতে পারে। তাই কোনো রিস্ক নেবেন না, অবশ্যই নিজের জন্মছকটাকে চেক করান। খুব সামান্যভাবে বললাম, আমি কিন্তু বারবার বলছি একটা কথা, যে আমি যে কথাগুলো বললাম এইটাই যে সাংসারিক জীবনে ঘটবে তা কিন্তু একদম নয়। আমি এটা বললাম যে বহু তুলা রাশির মহিলাদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের সাংসারিক জীবনে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলোকে নিয়েই আমি আলোচনা করলাম। সব ক্ষেত্রে না হলেও আমি তো দেখুন সব তুলা রাশির সঙ্গে কথা বলিনি, আমি ধরুন কিছু তুলা রাশির সঙ্গে কথা বলেছি, আমি দেখেছি অ্যাভারেজ এরকমই প্রবলেম আসছে। সব ক্ষেত্রে হয়তো হবে না, আপনার ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু তবুও একবার নিজের জন্মছককে চেক করিয়ে নেবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।